আর ৮ দিন বাকি ১ বছর পূর্ণ হতে আজ অব্দিও সিবিআই তার রিপোর্ট দিল না ঠিক মতন। অভয়া আমাদের শহীদ হয়েছে, তাই আমরা চাই শহীদ দিবস কোনোদিন, আমরা জানি না কবে, আমরা চাই ৯ই আগস্ট শহীদ দিবস পালন করা হোক। আজকের দিনে পরিষ্কার যে রাজ্য কেন্দ্র সেটিং হয়েছে বলেই আমাদের বোনটা বিচার পেল না। কাজ ওরা অসমাপ্ত রেখেছিল, সিবিআই বাকিটা সমাপ্ত করে দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করে। তৃণমূলের লোকেরা গুন্ডা, বদমাইশ, ধর্ষক, চোর এই রাজ্যে। সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে তার কাজটা হচ্ছে ইনভেস্টিগেট করা। করেছে? এই টাকাগুলো দিচ্ছে মানে পুজো কমিটি থেকে ওই ভোটগুলোকে আদায় করা, বাকিগুলো মারপিট করে মেরে টেরে নিয়ে নেবে। এবং কার্যত মেইন গেটের সামনে ঝাড়ু দিয়ে ঝাড়ুর পাশাপাশি সিবিআই দপ্তর, সিজিও দপ্তর থেকে ঝাড়ু দেওয়া বেঁধে উঠেছে। ঠিক কেন? আগস্ট মাস পড়লো, সেই ভয়ার্থ আগস্ট মাস, আর ৮ দিন বাকি আসবে সেই দিনটা, সেই ভয়াল রাতটা যেদিন নৃশংসভাবে আমাদের তিলোত্তমাকে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ 11 মাস হয়ে গেছে, আর ৮ দিন বাকি ১ বছর পূর্ণ হতে আজ অব্দিও সিবিআই তার রিপোর্ট দিল না ঠিক মতন। আর তার জন্য আমরা তিলোত্তমার বিচারটা পেলাম না। অনেক 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 পয়েন্ট আছে আমাদের, যেগুলোর প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি। কেন পাইনি? 22 থেকে 23টা আঘাত ছিল তিলোত্তমার শরীরে। এটা জাস্ট একটা এক্সাম্পল বলছি। কোথায় সেই তদন্ত? আপনারা বারবার কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, বারবার বলেছেন যে টেম্পার করা হয়েছে, যে সিবিআই কি করবে? সিবিআই তো রিপোর্ট দেবে। হোয়াট ডু ইউ মিন বাই সিবিআই কি করবে? সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে তার কাজটা হচ্ছে ইনভেস্টিগেট করা। করেছে? আজকে যদি ইনভেস্টিগেশন দপ্তর ইনভেস্টিগেটটা করতো তাহলে আমাদের তিলোত্তমা বিচার পেত। তাহলে আজকে এত মানুষকে ঝাঁটা নিয়ে সিবিআই দপ্তরটা সাফাই করতে আসতে হয়তো হতো না। রিপোর্টটা দেয়নি তো, ইনভেস্টিগেশন করেনি, কিন্তু নাম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যার কাজ ইনভেস্টিগেশন কিন্তু করে না সেই ইনভেস্টিগেশন, তাই ঝাঁটা দিয়ে সাফাই করতে এসেছে। একদম তাই, পরিষ্কার আজকের দিনে পরিষ্কার যে রাজ্য কেন্দ্র সেটিং হয়েছে বলেই আমাদের বোনটা বিচার পেল না। এবং শুধু তাই নয়, তার কারণে আজকে পশ্চিম বাংলার বুকে একটার পর একটা অভয়া ঘটে যাচ্ছে। এটার সবের পেছনে কেন্দ্র রাজ্য সেটিং আছে বলে আমরা একটার পর একটা অভয়া ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তাই আজ আমরা জনসাধারণ দেখুন তালা দিতে এসছি সিবিআই দপ্তরে। যে সিবিআই কাজ করে না তার থেকে কোনো লাভ নেই, তাই সিবিআই দপ্তরটা তালা দিতে এসছি। 1 বছর আজকে অগস্ট মাস, এবং গতকাল রাত থেকেই মন ভীষণ ভারাক্রান্ত। এখন আর দুঃখ তো হয়, দুঃখ আছে বলেই আজকে দ্রোহতে এসেছি। আমরা মনে করি আগস্ট মাস জুড়ে আমাদের দ্রোহের মাস, এবং আগামী 9ই আগস্ট হোক আমাদের অভয়া দিবস, এটাই আমরা চাই। কারণ অভয়া আমাদের শহীদ হয়েছে, তাই আমরা চাই শহীদ দিবস কোনোদিন, আমরা জানি না কবে, আমরা চাই 9ই আগস্ট শহীদ দিবস পালন করা হোক অভয়ার নামে। আজ আমরা ঝাঁটা নিয়ে এসেছি কারণ সিবিআই দপ্তরে, কারণ এটাই যে কিছু সিবিআই দপ্তরের যারা ভীষণই খারাপ বলবোই, যাদের জন্যই আজকে বিচারটার এই অবস্থা। কারণ কলকাতা পুলিশ এবং প্রশাসন মিলে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, লোপাট করে যে ধর্ষকদের আর খুনিদের ছাড়া দিয়ে দিয়েছে আর কি, যারা মুখ লেখে ঘুরে বেড়াচ্ছে, যারা ধরা পড়েনি, যে কাজ ওরা অসমাপ্ত রেখেছিল সিবিআই বাকিটা সমাপ্ত করে দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করে। বাকি যা ছিল, যা অভয়ার সেদিনকার ভিডিও এক নার্সের কাছে ছিল, আমরা শুনেছিলাম, খবরে দেখিয়েছিল, সেই ভিডিওর আদা পাতা আর চললো না। তারপরে আমাদের ধারণা সেই ভিডিও নিজের হাতে নিয়ে সিবিআই ডিলিট করে দিয়েছে, এবং বাকি যা যা ছিল তথ্য প্রমাণ লোপাট, সিবিআই সব লোপাট করে দিয়েছে। তাই আজকে আমরা এখানে কিছু লোকের জন্য, সিবিআই এর তাদের জন্যই আজকে আমাদের এই বিচার ব্যবস্থাটার এই অবস্থা। তারা যদি ঠিক মতন কাজ করতো তাহলে আজকে অভয়া বিচার পেত, এবং আমরাও আগামী দিনে এবং বহু আগে আমরা নিজেদের সুরক্ষাও পেয়ে যেতাম। আজকে আমাদের দেশ এমন দেশ যেখানে নারীদের সুরক্ষা বলে কিছু নেই। তাই আমরা চাই এই যে যারা জঞ্জাল সিবিআই এরও যারা কাজ করছে অভয়ার কেসে, তাদের সাফাই করতেই আজকে আমরা এখানে এসেছি। তাদেরকে বাদ দিয়ে বরং নতুন কোনো অফিসাররা আসুক, নতুন কাজ করুক,
তাতে যদি আমাদের মেয়ে বিচার পায় এবং আমরা আগামী দিনে সুরক্ষা পাই। 9ই আগস্ট বললেন যে অভয়া দিবস, পাশাপাশি বললেন আপনি শহীদ দিবস আর শহীদ দিবস পালন হয় এই রাজ্যে। কবে বলুন তো, ডেটটা জানতে চাইছি, বলুন, আপনি বলুন, তারপরে আমি বলছি বাকিটা। এই রাজ্যে শাসক দলের তরফ থেকে 21শে জুলাই সবাই কি শাসক দলের লোক নয় তো? শাসক দলের মধ্যে লুকে রয়েছে ধর্ষক, খুনি, কি বলবো আর। এরপরে আর বলবেন যে শাসক দলের সবাই, আমরা শাসক দলের কেউ নয়। তৃণমূলের লোকেরা গুন্ডা, বদমাইশ, ধর্ষক, চোর এই রাজ্যে। সুতরাং আমরা চাই একটা ধর্ষক, খুনি, দুর্নীতিমুক্ত সমাজ। তার জন্য আগামী দিনে যদি সাফাই করতে হয় আমরা সেটাও সাফাই করব। সরকারের সামনে নির্বাচন হয়েছে, নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়তে চলেছে? আপনার কি মনে হয় যে ভোট দিয়ে কি মানে ভোট জেতে? ওরা ভোট আদায় করে নেয়। এই যে 85,000 থেকে 1,10,000 1,10,000 কি হবে পুজো কমিটি গুলোকে দিয়ে? আজকে আমরা ডিএ পাচ্ছি না, আজকে যাদের এত কিছু দরকার তারা পাচ্ছে না, আজকে এত গরিব চারদিকে তাদের কাজ পাচ্ছে না, যারা কাজ চাইছে কত লোকের কাজ চলে গেল, তাদের কাছে কই এই 1,10,000 দিয়ে কি তাদেরকে কিনতে পেরেছে? পারেনি তো। এই ক্লাব কমিটি গুলোকে যে মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছে, আলটিমেটলি কি লাভ হচ্ছে? পুজোতে এই টাকাগুলো দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। যেখানে দরকার সেখানে দেবেন। সিম্পলি এই টাকাগুলো দিচ্ছে মানে পুজো কমিটি থেকে ওই ভোট গুলোকে আদায় করা, বাকিগুলো মারপিট করে মেরে টেরে নিয়ে নেবে। অভয়ের ঘটনার পর রাজ্যে ধর্ষণের ঘটনা, কয়েকদিন আগে আমরা ল কলেজেও দেখলাম, তার আগে অভয়ের পর একটার পর একটা ঘটনা, কিন্তু এখন শীতকালে অভয়া বিচার হলে কি এই ঘটনা? অবভিয়াসলি অভয়া যদি বিচার পেত আজকে ল কলেজে হতো না। আজকে মানে এরকম নৃশংস ঘটনা আগেও ঘটেছে, আমি বলছি না ঘটেনি, কিন্তু এই যে গণজোয়ার বা গণজাগরণ এটা আগে ঘটেনি, মানে হয়নি। এই নবজাগরণের ফলে আজকে চেষ্টা করলে আমরা পারতাম, কিন্তু যতবার দেখেছেন ধর্ষণ হয়েছে ততবারই কিন্তু শাসক দলের লোকের নামই উঠে এসেছে। কেন আসবে? তার মানে ধর্ষকরা তাদের দলেই লুকিয়ে রয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।